ওকে দেখো, the perimeter of a rhombus is 180 centimeter, that is এক একটা সাইড যদি a হয়, এক একটা সাইড যদি a হয় তাহলে টোটাল 4a is equal to হচ্ছে 180, রাইট? তাহলে a is equal to 180 by 4, that is 45 সেন্টিমিটার করে। ক্লিয়ার? এখন বলছে if the smaller diagonal is 54, that is এখানে যে স্মল যে ডায়াগোনালটা আছে এটা যদি 54 হয় লেংথ, দেন অন্য ডায়াগোনালটা কত, এটা আমাদেরকে বের করতে বলছে। এই ডায়াগোনালটার লেংথ বের করব। আচ্ছা, সো ওইটা বের করতে চাইলে আমাদের অ্যাকচুয়ালি একটু এখান থেকে একটা পারপেন্ডিকুলার এঁকে দেওয়া উচিত, এটা ইজি হয়ে যায় ম্যাথটা তখন। আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। সো আমরা যদি এই লেংথটা বের করতে পারি, মানে এই টোটাল এই লেংথটা যদি আমাদের কাছে থাকে অ্যান্ড আমাদের কাছে যদি টোটাল এই লেংথটাও থাকে, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে ইজিলি এই ডায়াগোনালটা বের করতে পারব। সো আমরা অ্যাজিউম করলাম এই লেংথটা হচ্ছে এক্স, এখানে এই লেংথটা হচ্ছে এক্স, আর এখানে এই লেংথটা হচ্ছে ওয়াই, দুটো অ্যাজিউম করলাম। আর এইখান থেকেও আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম সে এই জায়গা থেকে। সো এটাও ডেফিনেটলি ওইটার লেংথ কত হবে, ওয়াই, কারণ সেম দুইটা প্যারালেল। সো এখানে আমরা এটাকেও ওয়াই বলতে পারি অ্যান্ড সিমিলারলি আমরা এইটাকেও এক্স বলতে পারি। ক্লিয়ার? সো এখন দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার একটা এই হাইপোটেনাসটা তুমি জানো সেটা হচ্ছে 54। সো পিথাগোরাস অ্যাপ্লাই করলে এই লেংথটার স্কোয়ার, এই লেংথটা কিন্তু a মাইনাস এক্স, রাইট? a মাইনাস এক্স এত স্কোয়ার প্লাস এই যে হাইটটা সেটার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 54 স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন 1। আর পরেরটার আমরা এইটা বের করতে চাই, সাপোজ এটা হচ্ছে এস, পরেরটা থেকে তাহলে লেখা যায় পরেরটার টোটাল লেংথ কিন্তু a প্লাস এক্স, তাই না? এই যে টোটাল a প্লাস এক্স, দ্যাট ইজ a প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে এ স্কোয়ার বের করা। ক্লিয়ার? সো এখন এখানে আমরা a জানি, আমরা এক্সও জানি না, আর আমরা এখানে তোমার ওয়াইও জানি না। বাট এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে একটু স্লাইটলি ডিফারেন্টলি চিন্তা করি, যে সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হচ্ছে কি এ স্কোয়ার, তাই না? এই ট্রায়াঙ্গেলটা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার। আমরা এখান থেকে এ জানি, এ হচ্ছে 45, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 45 স্কোয়ার। আমরা এক কাজ করি, এখানে তোমার এক্সের ভ্যালুটা বের করে ফেলি। আচ্ছা, এক্সের ভ্যালু দরকার নেই, আমাদের কাছে 3টা ইকুয়েশন চলে আসছে। আমরা এখন মেইনলি কী করব, সলভ করব। সো তুমি এখান থেকে এক্স স্কোয়ার বের করো, এক্স স্কোয়ার হচ্ছে 45 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, সেটাকে এই জায়গায় বসাও, এইখানে বসাও আর এখানেও বসাও। সো প্রথমটায় এক্স স্কোয়ার বসাই দিলে 45, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সামথিং, মানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 54 স্কোয়ার। অ্যান্ড দেন তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু ডিরেক্টলি বসাই দিতে পারো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 45 স্কোয়ার, সো এ স্কোয়ার প্লাস 45 স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স ইজ ইকুয়াল টু 54 স্কোয়ার। আর এখানে এও তো আমরা জানি, এও হচ্ছে অ্যাকচুয়ালি কি 45 স্কোয়ার, এটাও 45 স্কোয়ার। ক্লিয়ার? সো এখান থেকে আমরা টোয়াইস এ এক্স, এ হচ্ছে আবারও 45, টোয়াইস 45 এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি 2 ইন্টু 45 স্কোয়ার ডিভাইডেড বাই 54 স্কোয়ার। সো আমরা এক্স পেয়ে গেছি।
এক্স ইজ ইকুয়াল টু, এটা কাটো, এটা কাটো, এক্স ইজ ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 54 স্কোয়ার। টু ইন্টু 45, হ্যাঁ ঠিক আছে, 45 ডিভাইডেড বাই 54 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। অ্যান্ড এক্স এর ভ্যালু যদি আমরা জেনে যাই তাহলে আমাদের ওয়াই এরটাও আমরা বের করতে পারবো, যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কি রুট ওভার, এখান থেকে এটা দরকার নেই, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার 45 স্কোয়ার মাইনাস 45 বাই 54 স্কোয়ার হোল স্কোয়ার। দেন এক্স আর ওয়াই পেয়ে যাবা, অ্যান্ড দেন তুমি এখানে ওই ভ্যালুগুলো বসাও, এর ভ্যালু বসাও, এক্স এর ভ্যালু বসাও, ওয়াই এর ভ্যালু বসাও, এস স্কোয়ার পেয়ে যাবা, দেন এস পাবা। সেটা আমি আর করলাম না, ঠিক আছে, এইভাবে অ্যাপ্রোচটা বললাম কীভাবে করবা, সিম্পলি 3 বার পিথাগোরাস আর কি। আচ্ছা 11 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি আসে এই টাইপের ম্যাথ, ট্রাপিজিয়াম রিলেটেড ম্যাথগুলোই সবচেয়ে বেশি আসে। তো এখানে এই ম্যাথটা কি বলছে দেখো, difference of the two parallel sides of a trapezium is 8 centimeters and their perpendicular distance is 24. ঠিক আছে, ডিফারেন্স অফ দি লেংথ অফ টু প্যারালাল সাইডস, মানে একটা ট্রাপিজিয়ামে আমরা জানি দুইটা প্যারালাল সাইড থাকে বাট তারা আনইকুয়াল হয়, এরকম এটা একটা সাইড আর এটার প্যারালাল আরেকটা সাইড থাকবে এরকম, আর এরকম আরো দুইটা সাইড থাকে, এই দুইটাও আনইকুয়াল, বাট সবসময় আনইকুয়াল হইতে হবে তাও না, ইকুয়ালও হইতে পারে। সো এখানে বলছে এই দুইটার মধ্যে ডিস্টেন্স 24 সেন্টিমিটার, আর এই সাইডটা যদি এ হয়, এটা যদি বি হয়, বলছে তাদের ডিফারেন্স হচ্ছে 8, দ্যাট ইজ বি মাইনাস এ হচ্ছে 8। এখন বলছে ইফ দি এরিয়া অফ দি ট্রাপিজিয়াম ইজ 312 স্কোয়ার সেন্টিমিটার, ফাইন্ড দি লেংথ অফ দি টু প্যারালাল সাইডস অফ দি ট্রাপিজিয়াম, মানে এ আর বি এর ভ্যালু বের করবা, তোমাকে আমি এরিয়া বলে দিছি। ওকে, সো কীভাবে করা যায়, এখানে সবসময় অ্যাপ্রোচ সেম, দুইটা পারপেন্ডিকুলার রাখো, এটাকে এক্স অ্যাজিউম করো, এইটা কত দেখো, এই লেন্থটা কিন্তু এখন এ, সো এ প্লাস এক্স প্লাস সামথিং ইজ ইকুয়াল টু হচ্ছে বি, তাহলে এই সামথিংটা কত, বি মাইনাস এ প্লাস এক্স, ক্লিয়ার? সো আমরা ওই সাইডটাকে বি মাইনাস এ প্লাস এক্স লিখতে পারি, অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এই টোটাল এরিয়া হচ্ছে 312, মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া দ্যাট ইজ হাফ ইন্টু এক্স ইন্টু 24 প্লাস এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া উইচ ইজ এ বি প্লাস এই ট্রায়াঙ্গেলটার এরিয়া উইচ ইজ হাফ ইন্টু বি মাইনাস এ প্লাস এক্স টাইমস 24 is equal to 312. ওকে, আমরা এখানে বি মাইনাস এর ভ্যালুটা কিন্তু অলরেডি জানি, দেখো এই জায়গায় এই যে ব্র্যাকেটটা উঠাই দিলে বি মাইনাস এ মাইনাস এক্স আসবে, তাই না? অ্যান্ড বি মাইনাস এ হচ্ছে 8, সো আমরা একটু সিম্পলিফাই করে এটাকে 8 মাইনাস এক্স লিখতে পারি। আমাদের টার্গেট হচ্ছে এ আর বি এর ভ্যালুটা বের করা। সো এখন দেখো এক্সটা কে, অ্যাকচুয়ালি এক্সের এইটা আমরা মানে এক্সের সাথে এটাকে কিভাবে, মানে এক্সকে এখানে কিভাবে ইয়া করতে পারি, ইনকর্পোরেট করতে পারি। সো একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে এক্স আছে, এখানে আছে 24, আর এখানে একটা সাইড আছে। সো আমরা এখানে একটা, আচ্ছা আমাদের মিটিংয়ের টাইম শেষ, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো এখানে অ্যাকচুয়ালি আমাদের এরিয়াটা, আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের তো এরিয়া এইভাবে বের করার দরকার ছিল না, আমরা তো ডিরেক্ট ফর্মুলা জানি, তাই না? যে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু দুইটা প্যারালাল সাইডের সাম ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স, সো এইভাবে করে দেওয়া যায়। সো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু 24 ইজ ইকুয়াল টু 312, ডিরেক্টলি লেখা যেত, শুধু শুধু এক্স অ্যাজিউম করার দরকার ছিল না। ওকে, অ্যান্ড বলছে বি মাইনাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে 8, সো বি মাইনাস এ ইজ ইকুয়াল টু 8, সো আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু 312 ডিভাইডেড বাই 12, আর বি মাইনাস এ হচ্ছে 8, সো এই দুইটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে টোয়াইস বি ইজ ইকুয়াল টু 312 বাই 12 প্লাস 8, সো বি ইজ ইকুয়াল টু এত বাই 2, অ্যান্ড এ ইজ ইকুয়াল টু, এটা থেকে এটা সাবট্রাক্ট করে দাও,
তাহলে 312/12 -8/2। সো এই হচ্ছে দুইটা আনসার। এক্স ধরেও করা যাবে, বাট ওইটা আসলে এই ফর্মুলাটা প্রুফ করার মতো হয়ে যায়। বাট আমরা তো ফর্মুলাটা প্রুফ করছি, সো আমাদের আর কষ্ট করার দরকার নেই। এর পরেরটা দেখো 12। একটা ট্রাপিজিয়ামের 4টা সাইড দিয়ে দিছি, বের করতে হবে ওর এরিয়া কত। The lengths of two parallel sides of a trapezium are 31 and 11 and the other two sides are 10 and 12. So parallel দুইটা হচ্ছে 31 and 11, মানে আমাদের ট্রাপিজিয়ামটা দেখতে যদি এরকম হয়, ট্রাপিজিয়ামটা যদি দেখতে এরকম হয়, সেখানে এটা হচ্ছে 31 সেন্টিমিটার, এটা হচ্ছে 11, আর একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে 12। সো বলছে এটার এরিয়া কত, এটা বের করতে হবে। সো এরিয়া এরকম টাইপের এরিয়া আমাদের যদি ধরো এই ডিস্টেন্সটা দেওয়া থাকতো, আমরা জানি যে এই ডিস্টেন্সটা দেওয়া থাকলে আমরা অ্যাকচুয়ালি এরিয়াটা ইজিলি বের করতে পারবো। তখন আমাদের এরিয়া হচ্ছে 1/2 × 31 + 11 টাইমস h ইজ ইকুয়াল টু, এটাই হচ্ছে আমাদের এরিয়া, এটাই আমাদের অ্যান্সার। এখন আমাদের h দরকার। সো h বের করার জন্য আমরা কি করব, এখানে একটা ডিস্টেন্স অ্যাজিউম করবো, এটা হচ্ছে x, তাহলে এটা কত, পুরোটা হচ্ছে 31, এইটুক হচ্ছে 11। সো এটা অ্যাকচুয়ালি 31 - 11 - x, দ্যাট ইজ 20 - x। সো এখান থেকে আমরা এটা সলভ করে বের করতে পারি যে আসলে এই ট্রায়াঙ্গেলটায় পিথাগোরাস অ্যাপ্লাই করো, 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস h স্কোয়ার অ্যান্ড 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 - x স্কোয়ার প্লাস h স্কোয়ার। ক্লিয়ার? সো সেকেন্ডটাকে ভাঙাও, 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 2x 20 প্লাস h স্কোয়ার। x স্কোয়ার প্লাস h স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার। সো আমরা রিপ্লেস করতে পারি এটাকে, এই পুরোটাকে ইউজিং 12 স্কোয়ার। সো এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম যে x ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 40। সো x এর ভ্যালু কত আসে দেখি, 20 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 40। সো x এর ভ্যালু হচ্ছে এরকম 11.1। আরেকবার টেস্ট করে দেখি হয়েছে কিনা আদৌ। 20 - x তো প্লাস h স্কোয়ার, x স্কোয়ার প্লাস h স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার। সো ঠিক আছে। সো এটা হচ্ছে 11.1 অ্যান্ড x পেয়ে গেলে আমরা তো h ও পেয়ে যাব। h স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার মাইনাস x স্কোয়ার, দ্যাট ইজ h ইজ ইকুয়াল টু √12 স্কোয়ার মাইনাস 11.1 স্কোয়ার। সো √12 স্কোয়ার মাইনাস 11.1 স্কোয়ার। সো h এর ভ্যালু আসে 4.55 সামথিং। ওইটার সাথে তুমি এই যে 1/2 ইন্টু 31 প্লাস 11 মাল্টিপ্লাই করো, এরিয়া চলে আসছে 95 পয়েন্ট সামথিং। সো আমাদের এরিয়া হচ্ছে 95 পয়েন্ট সামথিং। এবার আমরা এই পলিগনের ম্যাথগুলোতে যাব। পলিগনের ম্যাথগুলো আমি কিভাবে অ্যাপ্রোচ করি একটু খেয়াল করি, ওকে? বলছে the distance from the center to the vertex of a rectangular octagon is 1.5 meter. Find the area of the regular octagon. মানে একটা অক্টাগন আছে, 8টা সাইড। অক্টাগন দেখতে এই টাইপের হয়। এটা হচ্ছে একটা অক্টাগন অ্যান্ড বলছে যে সেন্টার থেকে প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্স হচ্ছে 1.5 মিটার করে। 1.5 মিটার। কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, এটা তুমি ডিরেক্টলি করতে পারবা। সো এটার এরিয়া কত? সো ওই যে আমি ফর্মুলা ডিরাইভ করে দেখাইছিলাম, ওইগুলো মুখস্থ করার দরকার নেই। তুমি জাস্ট চিন্তা করো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত। পরীক্ষায় এভাবে করবা যে একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কত এখানে,
সেটা একটু ফিগার আউট করার ট্রাই করি। এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.5, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা কত? যেহেতু একটা অক্টাগন, এটা পুরো 360কে 8টা পার্টিশনে ডিভাইড করছে, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 360/8 ডিগ্রিজ। সো এখানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত? হাফ ইন্টু এ ইন্টু বি সাইন থিটা, দ্যাট ইজ সাইন 360/8। ক্যালকুলেট করে দেখো কত আসে। কত আসলো? এত। সো আমাদের টোটাল এরিয়া হচ্ছে এটার 8 টাইমস, কারণ এখানে ট্রায়াঙ্গেল আসবে কয়টা? এরকম 8টা। সো এটার 8 টাইমস কত? 9/√2। সো আমাদের অ্যান্সার হচ্ছে 9/√2। ওকে, সো এরিয়া হচ্ছে 9/√2। আর তোমার যদি ফর্মুলা মুখস্থ থাকে, ওই যে n² ওইটা ইউজ করে করতে পারো, বাট আমার মতে মেইন আইডিয়াটা জানলে এটা আরও তাড়াতাড়ি করা যায়। এভাবে করে ফেলাটা অনেক সহজ। এরপরটা পারবা, এটা ইজি। ওই একটা গার্ডেনের মধ্যে তোমার মিডল অফ দি গার্ডেন, আচ্ছা এটা একটু করে দেই, কারণ এটা অ্যাকচুয়ালি বোঝা যায় না ছবিটা কেমন হবে, সো আমি একটু করে দিই। সো একটা ফ্লাওয়ার গার্ডেন আছে রেক্ট্যাঙ্গুলার, সো ওইটার মাঝখানে রাস্তা আছে। বলছে যে ওর লেংথ বরাবরও একটা রাস্তা আছে আর উইথ বরাবরও একটা রাস্তা আছে। সো এটা অ্যাকচুয়ালি দেখতে এরকম, যে এখানে কি বলছে দেখো, দ্যার ইজ আ পাথ অফ উইথ 3 মিটার্স অ্যালং ইটস লেংথ, মানে লেংথ বরাবর 3 মিটার্স উইথের একটা রাস্তা এরকম মাঝখানে, অ্যাট দ্য মিডল অফ দ্য গার্ডেন, ঠিক মাঝখানে। আর অ্যান্ড ব্রেথ রাইট এট দি মিডল অফ দি গার্ডেন অ্যালং ইটস ব্রেথ, মানে 3 মিটার উইথের আরেকটা রাস্তা ব্রেথ বরাবর আছে এরকম, ওইটাও 3 মিটার। সো এখন আমাদেরকে বলছে ডিসক্রাইব দি অ্যাবাভ ইনফরমেশন উইথ ফিগার। এই হচ্ছে ওই ইনফরমেশনটা আমরা ফিগারে ড্র করে দেখাইলাম। লেংথ এখানে 150 মিটার্স, উইথ হচ্ছে 100 মিটার্স। দেন ডিটারমাইন দি এরিয়া অফ দ্য পাথ। সো এটা খুব ইজি, আমাদের অ্যাকচুয়ালি দুইটা মানে এখানে এই টোটাল একটা রেক্ট্যাঙ্গেল আছে আর এই আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে। এখন দেখো এই রাস্তাটার এরিয়া বের করার জন্য আমরা যদি দুইটাকে অ্যাড করে দিই, আমাদের কিন্তু একটা জায়গা দুইবার ক্যালকুলেট করা হয়, সেটা হচ্ছে এই যে মাঝখানের জায়গাটা, রাইট? দুইবার ক্যালকুলেট হয়ে যায়। সো আমরা যে কোনো এই দুইটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া অ্যাড করে এই মাঝের এরিয়াটা একবার সাবট্র্যাক্ট করে দিব। মানে তুমি একটু চিন্তা করো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা ডি হয়, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই, জে, কে, এল। সো আমাদের অ্যাকচুয়ালি এরিয়া বের করতে হবে এইটার, রাইট? এই মাঝখানে এরিয়াটা কত। বাট আমি যদি সিম্পলি এ, বি, জি, এইচ আর আই, জে, এল, কে এই দুইটাকে অ্যাড করে দিই, তাহলে এই মাঝখানের সি, ডি, ই, এফটা দুইবার অ্যাড হয়ে যায়, তাই না? তুমি চিন্তা করে দেখো যে তুমি যদি একবার এইটাকে নাও আর একবার এইটাকে নাও, দুইটাকে যদি অ্যাড করো, তাদের মধ্যে এই যে কমন যে জায়গাটা ছিল সেটা কিন্তু দুইবার অ্যাড হচ্ছে, তাই না? সো আমরা অ্যাকচুয়ালি যেটা করব, যে কোনো মানে দুইটাকেই অ্যাড করব, বাট যে কোনো একটা সাবট্রাক্ট করে দিব। মানে ধরো সাবট্রাক্ট করা মানে কি, ওইটার মাঝখান দিয়ে একটা ফাঁকা রাস্তা তৈরি করে ফেলা, মানে এই জায়গাতে একবার সাবট্রাক্ট করা মানে এইটার ওইটুক জায়গা সাবট্রাক্ট করে দেওয়া। অ্যান্ড দেন আমরা যদি এটাকে এখানে নিয়ে আসি, এটা পারফেক্টলি ফাইন। এই দুইটার এরিয়ার সামেশনই কি আসলে রাস্তাটার এরিয়া। সো আমরা আসলে রাস্তার এরিয়া বলবো যে এই দুইটা অ্যাড করে সিডিইএফটা একবার সাবট্রাক্ট করে দাও। সো এটা কীভাবে করা যায়, আমাদের এই রেক্ট্যাঙ্গেলটার উইথ 3 আর লেংথ হচ্ছে 150, এই গার্ডেনের লেংথের সমান। সো অ্যান্সার হচ্ছে 3 × 150 প্লাস এই লেংথটা হচ্ছে 100 আর উইথটা হচ্ছে 3, সো 3 × 100 মাইনাস
ভিতরে এটা কি একটা স্কোয়ার, কারণ ওর সব সাইডে 3 মিটার 3 মিটার মাইনাস 3 স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের এরিয়া অফ পাথ। ক্লিয়ার? 3 ইন্টু 247 আর কি। Then how many bricks of 25 centimeter length, 12.5 centimeter width will be required to make the path metalled? সো এটা কি করবে, একটা ব্রিকের এরিয়া বের করো। একটা ব্রিক হচ্ছে 25 সেন্টিমিটার লেন্থ আর 12.5 সেন্টিমিটার উইথ। সো তার এরিয়া হচ্ছে 25 টাইমস 12.5 সেন্টিমিটার স্কোয়ার, আর এটাকে তুমি মিটার স্কোয়ারে নিতে পারো এটার সাথে 10⁻⁻⁴ মাল্টিপ্লাই করে। আর তোমার টোটাল রাস্তা হচ্ছে এত মিটার স্কোয়ার। সো কয়টা ব্রিক লাগবে, এটা ডিভাইডেড বাই এটা। সো নাম্বার অফ ব্রিক্স হচ্ছে এত। তারপর 15 নাম্বারটা দেখো। ফিফটিন নাম্বারটা অ্যাকচুয়ালি কী চাইছে এটা দেখাই। কোশ্চেনটা অ্যাকচুয়ালি কী বুঝাইছে দাঁড়ো। 12 সেন্টিমিটার, এটা 22 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার আই গেস এইটার কথা বলতেছে 12 সেন্টিমিটার। আর এই লেন্থটা, এই যে ভিতরে স্কোয়ার, সেটা হচ্ছে 22 সেন্টিমিটার করে। বাট এখানে কিসের এরিয়া বের করবো সেটাও বলে নাই, কি পুরোটার এরিয়া বের করবো নাকি মাঝখানের জায়গাটা। এখানে এটা যদি 12 হয় আর এই টোটালটা যদি 22 হয়, এটা হচ্ছে তাহলে ডেফিনেটলি 11 হাফ। সো তুমি এইটা বের করতে পারবা, হাইপোটেনাসটা বের করতে পারো। সো হাইপোটেনাস বের করার পর ওইটার আবার ডাবল হচ্ছে এই পুরাটা, রাইট? সো এটা একটা স্কোয়ার হবে আর কি। সো দেন ওই একটা সাইডকে স্কোয়ার করলে তুমি পুরো স্কোয়ারটার এরিয়া পাবা। যাই হোক, এই কোশ্চেনটা পুরোপুরি ক্লিয়ার না কী চাইছে অ্যাকচুয়ালি। আর এই তো আচ্ছা, সার্কেল রিলেটেড থিওরিগুলো আজকে বলে দিই যে একটা সার্কেলের মেনসুরেশনের ম্যাথে কী কী আসতে পারে। ফার্স্ট অফ অল, সার্কেলের সার্কামফারেন্স কত আর সার্কেলের এরিয়া কত। সার্কেলস এরিয়া আমরা সবাই ফর্মুলা জানি, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, একটা সার্কেল যদি রেডিয়াস আর হয় তাহলে তার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। অ্যান্ড অনেক সময় তার ডায়ামিটার দেওয়া থাকে, আমরা ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করে নিলেই রেডিয়াস পাওয়া যায়। অ্যান্ড তুমি ওইটা দিয়ে একটা ফর্মুলা বানাইতে পারো, পাই ডি স্কোয়ার বাই 4, ওয়ার ডি ইজ দ্য ডায়ামিটার অ্যান্ড ডি ইজ ইকুয়াল টু r/2, সরি 2r। এটা হচ্ছে সার্কেলের এরিয়া। দেন সার্কেলের সার্কামফারেন্স, মানে সার্কেলের বৃত্তের পরিধি, সার্কেল সার্কামফারেন্স। একটা সার্কেলের সার্কামফারেন্স হচ্ছে টোয়াইস পাই আর, টোটালটার লেন্থ হচ্ছে টোয়াইস পাই আর। এরপর সার্কেল রিলেটেড যেটা আসে সেটা হচ্ছে আর্ক লেন্থ। একটা সার্কেল নেই এখানে, তো সার্কেল নেই, অ্যান্ড দেন এখানে সেন্টার, সো আর্ক লেন্থ মানে হচ্ছে আমি যদি এখান থেকে যে কোনো একটা আর্ক নেই, যে কোনো একটা চাপ আঁকি, আর এই সার্কেলটার রেডিয়াস যদি আর হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই আর্ক লেন্থটা কত, মানে এই যে কার্ভড জায়গাটা দেখতেছো এটার লেন্থটা কত, মানে এটাকে যদি তুমি টেনে সোজা করো এটার লেন্থটা কত হবে। সো এটা অ্যাকচুয়ালি তোমার রেডিয়ানের ডেফিনেশন থেকে আসে, যে একটা সার্কেল যদি তার নিজের রেডিয়াস সমান এখানে একটা আর্ক আমরা প্রডিউস করি, তাহলে সেন্টার অ্যাঙ্গেল হয় 1 রেডিয়ান। ওকে, সো নিজের সমান
মানে যখন 1 রেডিয়ান অ্যাঙ্গেল তখন আর্ক লেন্থটা হয় হচ্ছে তোমার নিজের রেডিয়াসের সমান। তাহলে যখন থিটা রেডিয়ান অ্যাঙ্গেল তখন আর্ক লেন্থটা কত হবে? আর থিটা। সো যে কোনো অ্যাঙ্গেল থিটার জন্য আর্ক লেন্থ এস ইজ ইকুয়াল টু আর থিটা। এটা আমরা ট্রিগোনোমেট্রিতেও দেখবো, হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি। ওকে, সো এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর থিটা। সো এই হচ্ছে আর্ক লেন্থের ফর্মুলা। একটা সার্কেলের রেডিয়াস বলবা আর অ্যাঙ্গেল বলবা, আমি ওই মাঝখানের আর্ক লেন্থটা বের করতে পারবো। এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর এরপর হচ্ছে এরিয়া অফ সার্কুলার পোর্শন, সো এরকম এই পোর্শনটা যদি আমাদেরকে এখন এরিয়া বের করতে বলে, সেটা কিভাবে বের করব? সো এটাও ইউনিটারি মেথড, যে যখন টোটাল অ্যাঙ্গেলটা 2π, মানে 360 ডিগ্রি হচ্ছে রেডিয়ানে 2π, সো যখন টোটাল অ্যাঙ্গেলটা 2π রেডিয়ান তখন আমার এরিয়া হয় পাই আর স্কোয়ার। তাহলে যখন আমার টোটাল অ্যাঙ্গেলটা থিটা রেডিয়ান তখন এরিয়া কত হবে? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2π টাইমস থিটা। মুখস্থ করার কিছু নাই, পরীক্ষার হলে এভাবে করতে পারো, পাই পাই কেটে দাও। সো এমসিকিউতে আসলে তাড়াতাড়ি করার জন্য এটা মুখস্থ রাখতে পারো, আর স্কোয়ার থিটা বাই 2। এটা হচ্ছে এরিয়া অফ আ সার্কুলার পোর্শন। এই কয়টা থিওরি আমাদের এখানে লাগবে। এখানে সব ম্যাথ এইগুলোর রিলেটেড। আচ্ছা, সো একটা ম্যাথ দেখাই। এক্সাম্পল 19। So এই ম্যাথটা বলছে the radius of a circle is 8 cm and a circular segment subtends an angle 56 degrees at center. এটাকে আমরা একটু দেখাই, যে ধরো এটা সার্কেল and then এটার রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার। এটাও 8 সেন্টিমিটার and বলছে subtends an angle 56 degree at center, মানে এই সার্কুলার সেগমেন্টটা সেন্টারে 56 ডিগ্রিজ অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ঠিক আছে, সো এখন বলছে যে ফাইন্ড দি লেংথ অফ দি আর্ক, এই যে আর্ক লেংথটা, এই যে লেংথটা এইটা বের করো, অ্যান্ড এরিয়া অফ দি সার্কুলার সেগমেন্ট বের করো। সো আর্ক লেংথ ইজ ইকুয়াল টু হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা, অ্যান্ড এখানে থিটাটা রেডিয়ান অ্যাঙ্গেলে বসাইতে হয়। সো ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য দেখো এভাবে চিন্তা করবো যে আসলে 180 ডিগ্রিতে পাই রেডিয়ান হয়, তাহলে 56 ডিগ্রিতে কত রেডিয়ান হবে? পাই 56 বাই 180। সো এখানে তুমি ওই থিটার ভ্যালুটা এইটা বসাবা, আর আর হচ্ছে 8 সেন্টিমিটার, 8 ইন্টু পাই টাইমস 56 ডিভাইডেড বাই 180। সো এই হচ্ছে আমাদের আর্ক লেন্থ, 8 ইন্টু পাই টাইমস 56 ডিভাইডেড বাই 180, 7.82। সো আমাদের আর্ক লেন্থ হচ্ছে 7.82 সেন্টিমিটার। অ্যান্ড এখানে তুমি এই আর্কে যেই ইউনিটে বসাবা এটাও সেম ইউনিটেই আসবে। অ্যান্ড বলছে এরিয়া অফ দি সার্কুলার সেগমেন্ট। সো এরিয়া একটু আগে যে ফর্মুলা দেখে আসলাম, এ হচ্ছে আর স্কোয়ার থিটা বাই 2। এখানেও তোমার থিটাটা ডেফিনেটলি রেডিয়ানে বসাইতে হবে। আর হচ্ছে 8, থিটা হচ্ছে 56 পাই বাই 180। তো টাইমস 56 পাই বাই 180। সো এরিয়া হচ্ছে 31.27 স্কোয়ার সেন্টিমিটার। ওরা কিন্তু এখানে নিজেদের মতো আলাদা ফর্মুলা ইউজ করছে, চাইলে এটাও ইউজ করতে পারো, সমস্যা নেই, সেম। মানে ওরা এখানে থিটাটাকে ডিগ্রিতে বসায় সবসময়, আমরা ওইটাকে আগে রেডিয়ান বানাই দেন বসাই, সেম জিনিস। এই ম্যাথটা খুবই ইজি। দেখো বলছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেডিয়াস অ্যান্ড সার্কামফিয়ারেন্স অফ আ সার্কেল ইজ 90, ফাইন্ড দি রেডিয়াস অফ দ্য সার্কেল। সো সার্কামফিয়ারেন্স অবভিয়াসলি বড়, এটা হচ্ছে 2πr, আর বলছে এইটার সাথে রেডিয়াসের ডিফারেন্স হচ্ছে 90। সো রেডিয়াস কত? আর ইজ ইকুয়াল টু 90 বাই 2π মাইনাস 1।
the difference between radius and circumference 2 pi r minus r is equal to 90. So r common now 2 pi. এখানে বইতে এটা ভুল করছে আই গেস, ডিফারেন্স বিটুইন রেডিয়াস অ্যান্ড এত, হ্যাঁ ওরা কোশ্চেনে রেডিয়াস বলছে বাট ক্যালকুলেশনটা করছে ডায়ামিটার দিয়ে। সো এখানে কোশ্চেনটা তাহলে চেঞ্জ করে নাও, ডিফারেন্স বিটুইন ডায়ামিটার অ্যান্ড সার্কামফারেন্স। আচ্ছা দেন এইটা, the diameter of a circular field is 124 meters. There is a path with 6 meter width around the field. Find the area of the path. খুবই সহজ, অ্যারাউন্ড দ্য ফিল্ড বলছে তার মানে এটা হচ্ছে মাঠের বাইরে, ক্লিয়ার, মানে এটা হচ্ছে মাঠের বাইরে আছে। সো এখন সার্কুলার ফিল্ড, সো এখানে আমি এটা কোশ্চেনটা আগে আনি। সো এখানে বলছে দ্য ডায়ামিটার অফ আ সার্কুলার ফিল্ড ইজ 124। ডায়ামিটার নিয়ে আমরা কাজ করতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি না। সো আমরা ডায়ামিটার থেকে আগে রেডিয়াসটা নিয়ে আসি। রেডিয়াস হচ্ছে 62 মিটার। সো একটা সার্কুলার ফিল্ড আছে, যার রেডিয়াস হচ্ছে 62, অ্যান্ড বলছে দেয়ার ইজ আ পাথ উইথ 6 মিটার উইথ অ্যারাউন্ড দ্য ফিল্ড, মানে ফিল্ডের চারপাশে 6 মিটার উইথের একটা রাস্তা আছে এই টাইপের। এটা হচ্ছে 6 মিটার আর আমার এই লেন্থটা হচ্ছে 62 মিটারস। তো বলছে এই এরিয়া কত, তার মানে এখানে অ্যাকচুয়ালি আমরা এরিয়াটা বের করতে পারি এভাবে যে দেখো এটা একটা বিগার সার্কেল যার রেডিয়াস হচ্ছে 62 প্লাস 6, এই রেডিয়াসের সার্কেলটার এরিয়া বের করব, দেন সেটা থেকে এই ভিতর ছোট সার্কেলটার এরিয়াটা মাইনাস করব। সো এটাই আমাদের অ্যান্সার। সো এখানে আমরা কত পাবো, পাই 62 প্লাস 6 হোল স্কোয়ার মাইনাস পাই 62 স্কোয়ার। সো অ্যান্সার হচ্ছে 780 পাই অর 2450 মিটার স্কোয়ার। ক্লিয়ার? দেন এইটা দেখো ওয়ার্ক, সার্কামফারেন্স অফ আ সার্কেল ইজ 450, ডিটারমাইন দ্য লেংথ অফ দ্য সাইডস অফ দ্য ইনস্ক্রাইবড স্কোয়ার ইন ইট। ইনস্ক্রাইবড স্কোয়ার কথাটা মানে কি? স্কোয়ার স্কোয়ার মানে তুমি যদি একটা সার্কেল নাও, এখানে ধরো এখানে একটা সার্কেল নিল আর সেটার মধ্যে যদি একটা স্মল স্কোয়ার ফিট করো সেটাকে বলে ইনস্ক্রাইবড স্কোয়ার। মানে যেমন এটা হচ্ছে এই সার্কেলটা একটা ইনস্ক্রাইবড স্কোয়ার, ঠিক আছে, একটা ইনস্ক্রাইবড স্কোয়ার। এখন আমাদেরকে বলছে যে একটা সার্কেলের সার্কামফারেন্স দেওয়া আছে 450, দ্যাট ইজ, তাহলে তুমি এখান থেকে রেডিয়াস পাবা। বলছে যে এই ইনস্ক্রাইবড স্কোয়ারটার এক একটা সাইড লেংথ কত, ধরো আমরা ওইগুলো অ্যাজিউম করলাম এ করে, টার্গেট হচ্ছে এ বের করা। দেখো এ বের করতে পারি আমরা খুব ইজিলি, আমরা যদি এই লেংথটা জানি, ধরো এই লেংথটা আমরা অলরেডি জানি, এটা কি সার্কেলটার ডায়ামিটার, রাইট? সো ডি ইজ ইকুয়াল টু, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় যে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো আমরা এখান থেকে এ ইজ ইকুয়াল টু লিখতে পারবো ডি বাই √2, রাইট? সো আমরা যদি ডি জানি তাহলে আমরা √2 বের করতে পারি, সরি এ বের করতে পারি। আর ডি হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াসের টোয়াইস, সো রেডিয়াস জানলেই এ পাবো। আর রেডিয়াসটা আমরা সার্কামফারেন্স থেকে বের করতে পারি যে 2 পাই আর ইজ ইকুয়াল টু, কোশ্চেনে দেওয়া আছে 440, সো আমরা 2r ইজ ইকুয়াল টু লিখতে পারবো 440 বাই পাই, 440 বাই √2 পাই। সো এখান থেকে আমরা পাবো 440 ডিভাইডেড বাই √2 পাই, 99.0347। সো এক একটা সাইড হচ্ছে 99.0437 মিটার্স। দেন এই ম্যাথটা দেখো, দ্য রেডিয়াস অফ আ সার্কেল ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড দ্য লেংথ অফ অ্যান আর্ক ইজ 14 সেন্টিমিটার, ডিটারমাইন দি অ্যাঙ্গেল সাবটেন। এটা এখানেই করে দেওয়া যায়, রেডিয়াস দেওয়া আর আর্ক লেংথ দেওয়া, সার্কুলার সেগমেন্টের অ্যাঙ্গেল কত, উই নো এস ইজ ইকুয়াল টু আর থিটা, থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। এস হচ্ছে 14
আর হচ্ছে 12 অ্যান্ড এই অ্যাঙ্গেলটাকে এটা রেডিয়ানে আসছে রাইট, এটা হচ্ছে এত রেডিয়ানস। সো আমরা এটাকে ডিগ্রিতে কীভাবে নিব, পাই রেডিয়ানে হচ্ছে 180 ডিগ্রিজ, তাহলে 14/12 রেডিয়ানে 180 টাইমস 14/12 পাই ডিগ্রিজ। সো এটাই আমাদের অ্যান্সার 66.84 ডিগ্রিজ। Then 23. 23 থেকে কি বলছে দেখো, diameter of a wheel is 4.5 meter. To traverse a distance of 360 meters, how many times the wheel will revolve? So একটা চাকা যখন রিভলভ করে, একটা হুইল যখন রিভলভ করে অ্যাকচুয়ালি কি হয় দেখো, এখানে একটা হুইল আছে সাপোজ, সো ও যে রোটেট করে এটার উপর যখন চলে, ও যখন একটা ফুল রোটেশন কমপ্লিট করে মানে টোটাল 2 পাই রেডিয়ান বা 360 ডিগ্রি ক্রস করে, ততক্ষণে ও কি একটু সামনে চলে আসে রাইট, একটু সামনে চলে আসে, আর এই অ্যামাউন্টটাই হচ্ছে ওর সার্কামফিয়ারেন্সের সমান রাইট। একবার রোটেশন করলে আসলে ও কি ওর সার্কামফিয়ারেন্সের সমান অ্যামাউন্ট সামনে আগায়। মানে চিন্তা করো এখানে যদি তুমি একটা কালার লাগায় রাখো, সরি পুরো এসে যদি একটা কালার লাগায় রাখো, ও যদি পুরো একবার ঘুরে এই জায়গায় এইটুক জায়গা ও ক্রস করবে রাইট, মানে এই পয়েন্টটা এখান থেকে ঘুরে মানে 360 ডিগ্রি পর আবার ওই জায়গাতেই ব্যাক করবে। সো একবার ঘুরলে আসলে ও কি পুরো একবার এই রাস্তাতে ঘুরে আসতেছে, আর সেটাই হচ্ছে কি ওর সার্কামফিয়ারেন্স, মানে একটা রোটেশনে ও অ্যাকচুয়ালি ওর সার্কামফিয়ারেন্স অ্যামাউন্ট করে ক্রস করে। ক্লিয়ার, একটা ফুল রোটেশন মানে ওর সার্কামফিয়ারেন্স অ্যামাউন্ট ডিস্টেন্স ও ট্রাভেল করতেছে। সো এখন বলছে যদি 360 মিটার ট্রাভেল করে তাহলে কয়বার রিভলভ করবে। সো আমরা বুঝি যে সার্কামফিয়ারেন্স অ্যামাউন্ট যাওয়ার জন্য রিভলভ করে একবার, তাহলে 360 মিটার যাওয়ার জন্য রিভলভ করবে কয়বার, 2 পাই আর 360/2 পাই আর 360 মিটার 360/2 পাই আর। সো 360 ডিভাইডেড বাই 2 পাই আর কত, ডায়ামিটার দেওয়া আছে, সো এটা রেডিয়াস কত 4.5/2। সো এটা ক্যালকুলেট করে অ্যান্সার চলে আসবে। সো এটা আছে 25.46 টাইমস, মানে 25 বার ঘুরবে, এরপর আরও একটু সামনে আগাইতে হবে। ওকে আচ্ছা, সো এর পরেরটা তোমরা পারবা, এটা ইজি, যে দুইটা হুইল একটা 32 বার আর একটা 48 বার ঘুরছে অ্যান্ড ডিস্টেন্স কভার করছে এত, ডিটারমাইন দ্য ডিফারেন্স অফ দ্য রেডি। সো আমরা ফার্স্টেরটা অ্যাজিউম করলাম যে ফার্স্টেরটার তোমার রেসপেক্টিভলি টু কভার আ ডিস্টেন্স অফ 12 এত মিটার। আচ্ছা, সো প্রথমটার রেডিয়াস যদি R1 হয় তাহলে আমরা বলতে পারি যে 32 টাইমস রোটেট করছে। সো 32 টাইমস রোটেট করা মানে 32 টাইমস সার্কামফিয়ারেন্স অ্যামাউন্ট ডিস্টেন্স ক্রস করা, দ্যাট ইজ 2 পাই R1, আর এটাই অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে 1211 মিটার 20 সেন্টিমিটার, দ্যাট ইজ 21120 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রথমটার জন্য, আর পরেরটার জন্য 48 ইন্টু 2 পাই R2, কারণ ওর রেডিয়াসটা ডিফারেন্ট, এটাও 12 এত। তো দুটাকে তুমি সাবট্র্যাক্ট করে দাও, তাহলে সাবট্র্যাক্ট করে দাও, তাহলে তুমি R1 সাবট্র্যাক্ট না, তুমি এক কাজ করো, এখান থেকে অ্যাকচুয়ালি অনেকভাবে করা যায়, তুমি সাবট্র্যাক্ট করে দিতে পারো, তাহলে তুমি R1 R2 একটা রেশিও পাবা, বা ডিভাইড করে দাও, তাহলে রেশিও পাবা যে 32 R1 ডিভাইডেড বাই, অত ঝামেলা করার দরকার নেই, তুমি এখান থেকে ডিরেক্টলি R1 বের করো, ডিরেক্টলি R2 বের করো, দেন R1 R2 ডিফারেন্স বের করো। ঠিক আছে, প্রথমটা থেকে R1 বের করো, পরেরটা থেকে R2 বের করো। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা দেখো, দ্য রেডিয়াস অফ আ সার্কেল ইজ এত, দ্য এরিয়া অফ আ স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ সার্কেল, ডিটারমাইন দ্য লেংথ অফ দ্য স্কোয়ার। সো আমরা ধরলাম স্কোয়ারটার লেংথ এ, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই 14 স্কোয়ার। সো এ কত, সিম্পলি √14 স্কোয়ার পাই, সিম্পলি একদমই সহজ।
আর এরপরের ম্যাথটা দেখো, ইন দ্য ফিগার এবিসিডি ইজ আ স্কোয়ার হুজ লেংথ অফ ইচ সাইড ইজ 22 মিটার, মানে এই এক একটা সাইড হচ্ছে 22 মিটার করে বলছে, আর এটার উপরে একটা হাফ সার্কেল আছে, বলছে যে এটার পুরোটার এরিয়া কত। সো এটা অ্যাকচুয়ালি দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে এই যে স্কোয়ারটা তার এরিয়া হচ্ছে 22 স্কোয়ার, আর এটার উপর হাফ সার্কেল যেটা, দেখো পুরো সার্কেলের এরিয়া যদি পাই আর স্কোয়ার হয়, হাফ সার্কেল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2। এখন এখানে আর কত, দেখো এটা যেহেতু এই স্কোয়ারের উপরেই, তো আর হচ্ছে অ্যাকচুয়ালি এইটুক, আর এটা হচ্ছে 11, মানে আমার পুরো স্কোয়ারের হাফ, মানে স্কোয়ারের সাইড লেংথের হাফ। সো অ্যান্সার হবে 22 স্কোয়ার প্লাস পাই 11 স্কোয়ার বাই 2। ক্লিয়ার? সো এটাই আমাদের অ্যান্সার। এটাও সেম, যেখানে একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন দেওয়া আছে 12 লেংথ আর উইথ 10, আর উপর একটা সার্কুলার সেগমেন্ট রাখা আছে যেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তো টোটাল এই আর্ক লেংথটা কত মুখে মুখে করা যায়, আর থিটা, এখানে রেডিয়াস হচ্ছে এই যে 12, সো আর ইন্টু থিটা হচ্ছে রেডিয়ানে নিতে হয়, 30 ডিগ্রি রেডিয়ানে হচ্ছে পাই বাই 6, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার। আর এরিয়া অফ দ্য হোল রিজিয়ন, দেখো নিচের রেক্ট্যাঙ্গুলার সেগমেন্টের এরিয়া হচ্ছে 12 ইন্টু 10, আর উপরের সার্কুলার সেগমেন্টের এরিয়া হচ্ছে আর স্কোয়ার থিটা বাই 2, দ্যাট ইজ হাফ আর স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার, থিটা হচ্ছে পাই ওভার 6। সো এটাই আমাদের অ্যান্সার, এক লাইনে করা যায় এগুলো। সো আমাদের আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট দিন তোমরা এক্সারসাইজের ম্যাথগুলো করে ফেলবা, আর আমি তারপর নেক্সট দিন টাফ ম্যাথগুলো করে দিব, বাট নিজেরা একটু ট্রাই করো, ঠিক আছে, এক্সারসাইজের ম্যাথগুলো করার। আর এরপর আমরা নেক্সট দিন সলিড জিওমেট্রি দেখবো এখানে। সো আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।